আপনাদের দেখাবো। এই যে আগুন জ্বলছে দাউ দাউ করে, যে ছবি আপনারা দেখছেন, বিজেপির সভামঞ্চ। আর সেই সভামঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ বেহালার শখের বাজারে তুলকালাম। ঘটনাস্থলে দমকল, পুলিশ বাহিনী। যে ছবি আপনাদের দেখাচ্ছি বেহালার শখের বাজারে, যেখানে বিজেপির সভামঞ্চ, আর সেই সভামঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ। ঠিক কি হয়েছিল প্রথমে জানবো। সমীর মণ্ডল রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, আজকে শখের বাজার সন্ধ্যাবেলায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি এখানে আছে, বিপ্লব দেব, যে একটা এখানে সভামঞ্চে তাদের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম চলতে এবার এই ঠিক পাশেই একটি ক্লাব আছে, সেই ক্লাবে একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হচ্ছে। সেই প্রতিযোগিতার মাইক এত জোরে যে বাজছিল, তখন এরা কিছু অসুবিধার মধ্যে পড়ছিল। তখন এই বিজেপি যারা কর্মী আছে, সেই কর্মীরা তখন ওই ক্লাবে গিয়ে জিজ্ঞেস করে যে মাইকটা একটু আস্তে করে দিন। সেইটাকে নিয়ে তর্ক বিতর্ক হয়, একটা ঝামেলা সৃষ্টি হয়। হওয়ার পরে সেটা মিটে যায়, চলে আসে। যখন এখানকার যারা বিজেপি কর্মী আছে তারা চলে আসে, তারপরে বিপ্লব দেবের মিটিং তাড়াতাড়ি শেষ করতে বলে ওদের কর্মীরা, বিজেপি কর্মীরা। শেষ করে যখন উনি চলে যাওয়ার পরেই একটা 150-200 মব ওই ক্লাবের যারা সদস্য ছেলেরা আছে তারা এসে একদম সোজা রাস্তার উপরে, যে ডায়মন্ড হাওড়া রোডের উপরে শখের বাজারের সামনে যে প্রোগ্রামটা হচ্ছিল, সেই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে চেয়ার ভাঙচুর করা হয় এবং ঘটনাস্থলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেইটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তারপরে বিজেপি কর্মী যারা সদস্য ছিল তারা এখান থেকে পালিয়ে যায় এবং তার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ছিল উনি চলে যাওয়ার পরেই এই ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা ছড়ার পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আছে এবং ঘটনাস্থলে তৃণমূলেরই লোকেরা রাস্তা অবরোধ করে দেয়। যেটা সঙ্গে থাকো। আগে ক্লাব কর্তা সুদীপ পল্লে কি বলছেন শুনি। সুভাষ চন্দ্র বোসকে স্মরণ করে প্রতি বছর 23শে জানুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে ফাইনাল, আজকে সেই সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হবে। তার আগে গিয়ে ওখানে দণ্ডবন্ধ করে দিয়ে চলে দক্ষিণ কলকাতা সভাপতি ছিল বিপ্লব দেব, স্টেজ থেকে উস্কানি দিয়েছে। তার নেতৃত্বে বেহালার যত বিজেপির ওয়ার্কার ছিল সবাই গেছে। আমরা সবাই নামে বিপ্লব দেবের নামে এফআইআর করবো। আমরা ক্লাবে ঢুকে হাঙ্গামা করেছে। আগুন লাগানো হচ্ছে, সেটা কারা লাগানো? বিক্ষোভে মানুষ অনেক কিছু করতে পারে। আপনি আমার ঘরে ঢুকে মারবেন, আমরা যদি কিছু তার ঘটে তার দায় মানুষ নেবে না। সমীর, আমরা শুনলাম ক্লাব কর্তার বক্তব্য এবং যে সভামঞ্চে আগুন ভাঙচুর, তারপর অবরোধ, তারপর কি হলো? তারপরে ঘটনা হওয়ার পরেই এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আছে এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে রাস্তার অবরোধ শুরু করে দেয়। যখন যেই সময় ঘটনা হওয়ার পরে বিজেপির সদস্যরা সব এখান থেকে চলে যায়, কেউ এখানে ছিল না। তারপরে এই ঘটনা, আগুন জ্বলা, তারপর আগুন নিভে যাওয়া, তারপর রাস্তা অবরোধ শুরু করে স্থানীয় তৃণমূল কর্মীরা এবং সঙ্গে ঘটনাস্থলে ছিল বিধায়িকা রত্না চ্যাটার্জি, উনি নিজে ছিল, এবং যে কাউন্সিলর সুদীপ পল্লে উনিও নিজে ছিল ঘটনাস্থলে। রাস্তা অবরোধ, বহুক্ষণ রাস্তা অবরোধ চলে। পুলিশ এসে ওদেরকে বলার পরে বহুক্ষণ পরে পুলিশের কথা শুনে রাস্তা অবরোধ তুলে দিলে। এবং যে বিজেপি কর্মীদের অভিযোগ যে আমরা কোনো ঝামেলা করিনি, আমরা তর্ক একটা হয়েছিল যে মাইক, যেখানে প্রোগ্রাম আমাদের হচ্ছে সেখানে চারদিক দিয়ে মাইক লাগিয়ে দিয়েছে, যে এদের কথা শোনা যাচ্ছে না, কিন্তু ওই খেলার যে প্রোগ্রাম হচ্ছে সেই কথাটাই শোনা যাচ্ছে। সেই জন্য আমরা এটা বলতে গেছিলাম। বলতে যাওয়ার কারণেই তার জন্য আমাদের উপরে চড়া হয়, আমাদের সঙ্গে ঝামেলা হয়, তারপরে এই ঘটনা ঘটে। এখন এলাকা থমথমে এবং গাড়ি চলাচল শুরু হয়েছে। অর্থাৎ কতক্ষণ এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলেছে এবং ঠিক কখনকার ঘটনা, এই মুহূর্তের পরিস্থিতিটা আরো একবার জানতে চাইবো সমীর তোমার কাছে। পরিস্থিতি একদম থমথমে এলাকায়, গাড়ি চলাচল শুরু হয়েছে। পৌনে 1 ঘন্টা ধরে রাস্তা অবরোধ ছিল শখের বাজার ডায়মন্ড হাওড়া রোড, যেটা আপ ডাউন, বেহালার দিক দিয়ে যেতে, শখের বাজার জোকার দিকে যেতে ওই লেনটাও বন্ধ ছিল এবং যেটা জোকা থেকে বেহালার দিকে আসার লেন, দুটো লেনই অবরোধ করে বসেছিল তৃণমূলের কর্মীরা। এবং জানতে চাইবো যে সভামঞ্চ, বিজেপির যে সভামঞ্চে আগুনের ছবি আমরা দেখতে পাচ্ছি, ভাঙচুর, সেই সভামঞ্চে কি সভা, তারপর বিজেপি নেতৃত্ব কি করলো? সভা যখন চলছিল, সভা হয়ে যাওয়ার পরেই কিন্তু ঘটনাটা ঘটে। যখন অনেকে চলে যায়, কিছু বিজেপি কর্মীরা তারা চলে যায় এবং যে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক দেব, বিপ্লব দেব, উনিও চলে যাওয়ার পরেই কিন্তু এই ঘটনা ঘটে। কিন্তু তখন বিজেপির যারা কর্মীরা ছিল তারা বুঝে উঠতে পারেনি, তারা যেহেতু সংখ্যায় খুবই কম ছিল, আর ওদিক দিয়ে যে মতটা এসেছিল ক্লাবের থেকে 100 থেকে 150 লোক এসেছিল, সেই জন্য ওরা বুঝতে না পেরে ওরাও পালিয়ে যায় এখান থেকে। চলে যাওয়ার পরেই ঘটনা ঘটে, প্রচুর চেয়ার ভাঙা হয় এবং মঞ্চ তো জ্বালিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থলে
দমকল এখন এলাকা থমথমে আছে, গাড়ি চলাচল শুরু হয়েছে, গাড়ি চলাচল চলছে। সুমি, সঙ্গে থাকো। বিজেপির সভা, সেই সভা শেষ হওয়ার পর বিজেপির সভা মঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ। বেহালার শখের বাজারে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। ঘটনাস্থলে দমকল, পুলিশ বাহিনী, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আমার সঙ্গে সমীর রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব, তারপর তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? তারপর তুমি যেমনটা জানাচ্ছিলে যে বিক্ষোভ অবরোধ পর্যন্ত হয় তৃণমূলের তরফে। দেখো, তৃণমূলের যে ছিল বিধায়িকা, উনি সম্পূর্ণভাবে উল্টে মানে ওনার কথাই বলে। উনি বলে যেহেতু এই এখানে মাইক বন্ধ করে, মানে মাইকের কথা কোনো বলেনি, যে এসে বিজেপির কর্মীরা এসে আমাদের এখানে গালাগালি করে, হাতাহাতি করে, যেখানে আমাদের ব্যাডমিন্টন একটা প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতার জায়গাটা ভাঙচুর করে, সেই জন্যই ওদের সঙ্গে চড়া হয়। তারপরে স্থানীয় লোকেরা এবং তৃণমূলের কর্মীরা মিলেই এই যে অফিস ভেঙেছে কিংবা করেছে, যে মঞ্চ জ্বালিয়ে দিয়েছে, চেয়ার ভাঙা হয়েছে, তারা সাধারণ মানুষ করেছে, কোনো তৃণমূল কর্মী করে। অভিযোগ পাল্টা অভিযোগ করছেন দুই পক্ষই, তৃণমূলের বিধায়িকাও করছে এই অভিযোগ, আর বিজেপির কর্মীরাও তারা অভিযোগ করছে, অভিযোগ পাল্টা অভিযোগ। একেবারে সময় সঙ্গে থাকো। যে অভিযোগ আমরা শুনলাম, যেখানে সভা মঞ্চ থেকে বিপ্লব দেব উস্কানি দিয়েছেন এমনটা অভিযোগ উঠছে, এবং বিপ্লব দেব সভা মঞ্চ থেকে ঠিক কি বলেছেন শুনবো। বন্ধুরা, জায়গার নাম বেহালা, বেহালাকে বেহাল করে রেখেছে। যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাব না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন, তাহলে আপনার বাড়িটা পর্যন্ত নিয়ে যাবো। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহালাবাসী বাড়বে। আপনারা শুনলেন যে সভা মঞ্চ থেকে বিপ্লব দেব ঠিক কি বক্তব্য রেখেছিলেন। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। সভা মঞ্চের কাছে বরিশা ক্লাবে খেলা চলাকালীন হামলা, বিজেপির বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। সভা শেষে ক্লাবে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে ডায়মন্ড হারবার রোডে শখের বাজার মোড়ে অবরোধ বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস, যেখানে বিধায়ক রত্না চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। শোনাবো রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে, এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি, এবং আপনারা দেখছেন আমি রেডি হয়ে এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে। কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হব। অর্থাৎ রত্না চট্টোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি যত হামলা করবে তৃণমূল কংগ্রেস তত শক্ত হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া? কারা হামলা করছে, কে হামলার শিকার হচ্ছে, রত্নাদেবী কোন দিক থেকে দেখছিলেন? পৃথিবীর দিক থেকে নাকি চাঁদের উল্টো দিক থেকে পৃথিবীর দিকে তাকিয়ে আছেন? অদ্ভুত ব্যাপার। একটা জনসভা, সেই জনসভা পুলিশকে জানিয়ে চলছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যুক্তভাবে জানেন জনসভা চলছে। সেখানে একটি রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সদ্য প্রাক্তন, তিনি এসে ভাষণ দিচ্ছেন, আর সেইখানে দাঁড়িয়ে তৃণমূলের লোকেরা একদম রঘু ডাকাত, কালু ডাকাতের মতো দৌড়ে এসে হামলা করছে, চেয়ার টেবিল ভেঙে দিচ্ছে, এমনকি সব জায়গাতে আগুন অব্দি লাগিয়েছে, ওরা অগ্নিসংযোগ করেছে। এটাকে কি বলবেন? বর্বরতা নয়? এর থেকে বড় বর্বরতার পৃথিবীতে কি আছে? কি রাজনৈতিক সৌজন্যের বার্তা ওনারা দিতে চাইছেন? বাঙালি এসব দেখে দেখে ক্লান্ত। যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট না কিসবের কথা বলছিলেন, বিজেপি ওদের ব্যাডমিন্টন খেলতে বাধা দিচ্ছিল? বিজেপি ওদের কাছ থেকে র্যাকেট বা কর্ক জোর করে নিয়েছিল, না নেট কেটে দিয়েছিল? সোজাসুজি একতরফা হামলা চলছে। এখনো পর্যন্ত একটা কথা বলতে পারি, যে রাজনৈতিক পরিভাষা তৃণমূল কংগ্রেস বিজেপিকে শেখাচ্ছে, আম বাঙালিকে শেখাচ্ছে গত 15 বছর ধরে, ঠিক একই ভাষায় এই নির্বাচনের পরে যদি বাঙালি জবাব দেয়, তখন এইসব ব্যাডমিন্টন খেলার গল্প কোথায় যাবে সেটা একটু ভাবতে অনুরোধ করুন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।
আসছি পরের খবরে। মৃত ভোটারের ভোটে তৃণমূল ক্ষমতায় বলে তোপ বিপ্লব দেবের। মৃত ভোটারদের হয়ে তাই তৃণমূল কথা বলছে বলে কটাক্ষ এসআইআর এর তৃণমূলকে তোপ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। যারা প্রেতাত্মার ভোটে 2021 এসছেন, তো তারা তো প্রেতাত্মার মতোই কথা বলবে। যখন আবর্জনা জমবে, পরিষ্কার করতে ড্রেন তো তৈরি করতে হবে, হাত পা একটু কাটবে। জীবিত 18 বছরের ছেলে সে ভোট দিতে পারবে না, ফার্স্ট টাইমের ভোটার, কিন্তু প্রেতাত্মা ভোট করবে। আর প্রেতাত্মার ভোটেই তো এই সরকারটা হয়েছে, তার জন্য প্রেতাত্মার মতো ব্যবহার এরা করে। বিপ্লব দেবকে কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপি বিপ্লব দেবকে ফুল টার্ম মুখ্যমন্ত্রী করেনি, পাশের রাজ্যে এসে জ্ঞান দিচ্ছেন বলে কটাক্ষ। বিপ্লব দেব ত্রিপুরার বিশিষ্ট নেতা, তিনি এমন একজন মুখ্যমন্ত্রী, তার পার্টি তাকে পুরো টার্ম মুখ্যমন্ত্রী রাখার যোগ্য বলেই মনে করেনি। তাকে সরিয়ে দিয়ে ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে, তিনি এসে পাশের রাজ্যে জ্ঞান দিচ্ছেন। কোনো কথা হলো? একবার ফুল টার্ম কমপ্লিট করতে পারেননি। আর যত ভুল ধারণার উপর থাকবে বিজেপি, তত বেশি করে চোরাবালিতে ডুববে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে দাসপুরের ছবি। রোগী মৃত্যুতে দাসপুরে ধুন্ধুমা। দাসপুরের পাঁচবেড়িয়ায় নার্সিংহোমে ভাঙচুর হামলা, অস্ত্রোপচারে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আর রোগী মৃত্যুতে দাসপুরে ধুন্ধুমার ছবি দেখুন। যে ছবি দেখছেন বিকেলের ছবি, সকালের ছবিটাও আপনাদের দেখাবো। সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা দাসপুরে, এই নার্সিংহোমে ভাঙচুর হামলা এবং সকাল থেকে দফায় দফায় উত্তেজনা, রোগী মৃত্যুতে দাসপুরে ধুন্ধুমার। এবং এই যে উত্তেজনা পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে 4 পুলিশ কর্মী আহত হয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। রোগী মৃত্যুতে দাসপুরে ধুন্ধুমার। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, দফায় দফায় উত্তেজনা, ঠিক কি অভিযোগ, কেন এই পরিস্থিতি তৈরি হলো, হাসপাতাল নার্সিংহোম কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখুন, নার্সিংহোম কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে, এক কথায় বলা যায়। তারা এই বিষয়ে কোনো কিছুই বলতে চাচ্ছেন না, কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু উত্তেজিত হয়েছেন। এই সুশান্ত মাঝি, যার বয়স কিন্তু 17 বছর, সে একটি সাধারণ দুর্ঘটনা হয়েছিল এবং তার হাত ভেঙে গিয়েছিল। সেই অস্ত্রোপচার হচ্ছিল ওই বেসরকারি নার্সিংহোমে। সেই নার্সিংহোমেই কিন্তু অপারেশন থিয়েটারের মধ্যেই এই সুশান্তর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোক দাবি তুলছেন এবং তারা অভিযোগ তুলছেন নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে কোনো রকম কিছু জানায়নি। এই সুশান্তর মৃত্যু পর্যন্ত তাদের কাছে চেপে গিয়েছিল। তারপরেই কিন্তু উত্তেজিত জনতা তারা কিন্তু ইট ছুটতে শুরু করে এবং সেই সময় দাসপুর থানার পুলিশ কর্মীদের আঘাত লাগে এবং 4 জন পুলিশ কর্মী আহত হয় এবং শুধু তাই নয়, 2 জন সংবাদ মাধ্যমের কর্মী তারাও কিন্তু আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রচুর পরিমাণে পুলিশ এবং ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সহ দাসপুর থানার ওসি বিশাল র্যাব পৌঁছায় ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, বেশ কয়েকজনকে তারা কিন্তু আটক করে দাসপুর থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য জানিয়েছেন যে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ হয়নি, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। তারপরেই তিনি কিন্তু ঘাটাল মহকুমার যে স্বাস্থ্য আধিকারিক তাকে কিন্তু পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই সুশান্তর মৃতদেহ কিন্তু ঘাটাল মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। এখনো পরিস্থিতির দিকে নজর রেখেছে পুলিশ। এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। বেশ, সমবায় ভোটে তপ্ত নন্দীগ্রাম। সমবায় ভোট নিয়েও গরম নন্দীগ্রাম। রবিবার ভোট আর শনিবার রাতে হামলা, পাল্টা হামলা, বিজেপি তৃণমূলের মারামারি, গরম ভাঙড়ও, আর সেখানে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, হয় বোমাবাজিও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রবিবার এখানে রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। এই ভোট ঘিরে শনিবার রাতে তুলকালাম। বিজেপি তৃণমূল সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা, ভাঙচুর চালানো হয় একাধিক বাড়িতে।
দুপক্ষের বেশ কয়েকজন আহত হন, মাথা ফাটে। আহতদের নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এই অশান্তিতে দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। রানীচক সমবায় সমিতির নির্বাচনে গতকাল রাত্রিতে আমাদের হরিজন পল্লীতে আক্রমণ চালিয়েছিল, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। হরিজন পল্লীর যে এলাকার মানুষজন ক্ষেপে গিয়ে ওদের উপরে কিছুটা টর্চারিং করেছে। পুলিশ পরে এসে ওদেরকে সঙ্গে করে নিয়ে এসে হরিজন পল্লীতে ব্যাপক লাঠিচার্জ করেছে তৃণমূলকে রক্ষা করার জন্য। তৃণমূলকে যাতে সুস্থভাবে নির্বাচনে জিততে পারে তার সাহায্য পুলিশই করে দিয়েছেন, কিন্তু পারবে না। আমরা দৃঢ়তার সঙ্গে তার প্রতিরোধ করেছি এবং আজও প্রতিরোধ করব। সমবায় ভোটের পরেও ঝামেলা শেষ নেই, ফের গরম হয়ে ওঠে নন্দীগ্রাম। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। রবিবার সকাল এখানে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ হয়, বোমাবাজি। 21শে জানুয়ারি কলকাতায় সভা করে আইএসএফ, অভিযোগ সেই সভায় যাওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। এদিন সকালে উত্তর কাশীপুর থানার কাটাডাঙ্গায় উত্তেজনা ছড়ায়, তৃণমূল আইএসএফ এর মধ্যে বেঁধে যায় সংঘর্ষ, আহত হন দু দলেরই বেশ কয়েকজন। 21শে জানুয়ারি মিটিং নিয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কাঁটাঙ্গা ঘুরতে 4-4টে গাড়ি যায়। ওনারা কদিন ধরে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট এর আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনো পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। প্রত্যেকটা সভাতের গুন্ডা। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরো কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, এর থেকে বৃহত্তম কি হবে এটা সময় বলে দেবে। ভোটটাই ভিত্তিহীন। এটা ওইদুল কি জিনিস সারা সমগ্র ভাঙড়ের মানুষ জানে। ওইদুলের কাজ হচ্ছে মিথ্যাচার করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। ওনার বাড়িতে বোমপিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওইদুলকে বলবো যে এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ মানুষ, ভাঙড়ের মানুষ মেনে দেবে না। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক এবং ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। তারকেশ্বরের সমবায় ভোটে উত্তেজনা। পিয়াসারা সমবায় কৃষি উন্নয়নের ভোটে বচসা। তারকেশ্বরের সমবায় ভোটে দুপক্ষে তর্কাতর্কি, লাঠি উঁচিয়ে পুলিশ সরিয়ে দেয় দুপক্ষকে। কৃষি উন্নয়ন সমিতির 9 আসনের সবকটিতেই জয়ী তৃণমূল। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার জলপাইগুড়ি, মুর্শিদাবাদ এবং কোচবিহারে। পূর্ব বর্ধমানে শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এসআইআর হিয়ারিং নিয়ে নানা জেলায় হয়রানিও অব্যাহত। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার বাসিন্দা নিবাস সরকার। রবিবার তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, সম্প্রতি তার ছেলেকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। এই এসআইআর এর আতঙ্কে আর কি ভুগতেছিল, আর কি ডকুমেন্টস নেই জন্য। সকালে এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাবা এইগুলো নিয়েই মাথার মধ্যে প্রেশারটা বেশি নিত আর কি। তোজাম্মেল শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা, পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, 28শে জানুয়ারি তোজাম্মেলকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শনিবার বাজারে মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি, শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এসআইআর এর প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল। বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসছে, আমরা হয়েছে কি করতে হবে। ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। কোচবিহারের শীতলকুচির ছাপিয়া খাতুন বিবি। রবিবার সকালে তিনি মারা যান।
পরিবারের দাবি 29শে জানুয়ারি বৃদ্ধাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। রবিবার হার্ট অ্যাটাক হয়ে মারা যান। অনেকদিন ধরে আতঙ্কে ছিল যে আমার কোনো আসবে নাকি। দুদিন আগে ওনার এসে গেল এসআইআর এর ফর্মে দেখতেছি যে ওর নাকি নামের ডিসমিস এসছে। দুদিন ধরে টেনশনে খারাপিনে কিছু খাচ্ছে না, বললো যে আমি এত টেনশন করে পাচ্ছি না, আমার কাছে তো কাগজপত্র ঠিকমতো পাচ্ছি না, আমি হার্ট অ্যাটাকেই এরকম হয়ে গেল। মিলন রায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা। শুক্রবার বাড়ির কাছের রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি গত বুধবার তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এই আতঙ্কে আগেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, সেবার বেঁচে যান, কিন্তু আতঙ্কে ছিলেন। পরিবারের দাবি শুক্রবার রাতে বাড়ির কাছে রেল লাইনে আত্মহত্যা করেন মিলন। আমি হিয়ারিংয়ে গেলে ওইখান থেকে যদি আমাকে টেনে নিয়ে গাড়ি চাপি নিয়ে বাংলাদেশ চলে যায় তাইলে আমাকে কেউ বাঁচাতে পারবি? ছেলেটা চলে গেল, কাঁচা জীবনটা লাইনের পাতে দিয়ে দিল, কেউ আগলে রাখতে পারলাম না। বাচ্চার বয়স 25 দিন, তাকে কোলে নিয়েই শুনানির লাইনে মা। রবিবার জলপাইগুড়ি বিডিও অফিসে ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনো ব্যথা আছে, ওষুধ খাওয়াই নিয়ে এসছি। এখন হ্যাঁ ব্যথা নিয়ে লাইনে দাঁড়ায়। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি এই ব্লকের প্রায় 70,000 বাসিন্দাকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। রবিবার তাদের মধ্যে প্রায় 5,000 জনকে ডাকা হয় শুনানিতে। বিডিও অফিসে এদিন ছিল ভিড়। বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। ইন্টারভিউ বন্ধ করে আসতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে এরা হয়রানি শিকার করছে, এই হয়রানি শেষ করতে আমরা জানতে চাই। আমার ব্লকে 2,62,000 ভোটার, তার মধ্যে 70 থেকে 72,000 লোককে ডাকা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে তাদের এই যে সময় নষ্ট করে আসা এবং লাইনে দাঁড়ানো, এবং যার বয়স 90-95 তাকে এখন প্রমাণ করতে হচ্ছে সেই দেশের নাগরিক কিনা, এবং এই নোটিশ আসার পর সবাই একটা টেনশনে। বীরভূমের দুবরাজপুরের বিডিও অফিস, এখানেও এই দিন ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। কষ্টের তো শেষ নেই, এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে আছে, তো সব কিছু দেখে শুনে মনে হলো যে সিস্টেমের একটু গণনা। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে হয়রানি, বাড়ছে ক্ষোভ। ভোটের মুখে এই ক্ষোভ হয়ে উঠতে পারে পদ্মের কাঁটা। এটা আঁচ করে কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তাদের নিশানায় নির্বাচন কমিশন, কখনো তৃণমূল, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপির কিছু করার নেই, যত দোষ তৃণমূল এবং কমিশনের। যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস লোক, তাদেরকে নিয়ে ডেলিভারেটলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে। এই নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে নোটিশ জারি করে, এই নিত্য নতুন এক একটা করে ফরমান জারি করছে, মানুষের হয়রানির শেষ নেই। আমরা দুবার এসেছি, আমি যেরকম সাফারার হচ্ছে এইভাবে আমার পাড়ার এরকম অগণিত মানুষ সাফারার। এসআইআর শুনানিতে হয়রানি, এ নিয়ে ক্ষোভের পাহাড়। বিধানসভা ভোটের মুখে এই ক্ষোভ পদ্মে বড় কাটা হয়ে উঠতে পারে। এটা আঁচ করেই কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তারা নিশানা করছে নির্বাচন কমিশনকে, কখনো আবার শাসক শিবিরকে, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপি দায়ী নয়, যত দোষ কমিশন এবং তৃণমূলের। যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলওর তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা। তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। যখন এসআইআর ঘোষিত হলো, কত বড় বড় কথা। এরা মানুষের সঙ্গে নেই, এদের সংগঠন নেই। ভালো করে ভেবে দেখুন, BLA 2 বিজেপি
এলাকায় কোনো লোক নেই বলে নির্বাচন কমিশনকে দিয়ে নতুন নোটিশ করিয়ে নিয়ম পাল্টে বাইরের ছেলেদের বুথে অ্যালাউ করা হলো। ইলেকশন কমিশনের উপর ভরসা করে নাম কাটাতে গেছে, এখন ধরা পড়ে গিয়ে সব অসহায়ের আর্তনাদ। কখনো তৃণমূলকে নিশানা, কখনো নির্বাচন কমিশনকে আক্রমণ। নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে তো সহজ নয়। পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। ফ্লপ হিন্দি ছবির নায়কের মতো এত ডায়লগ মারছেন কেন? মহারাষ্ট্র, দিল্লি, বিহার, হরিয়ানা যেসব করে আপনারা পার পেয়ে গেছেন, কেউ ধরতে পারেনি। এখানে মমতা ব্যানার্জি ধরেছেন, একজন রোহিঙ্গা ভোটার লিস্টে পার করতে পারেনি। তাদের যদি এত কিছু করার ইচ্ছা থাকে, যান না, আপনাদের তো সব লোকজন। এরই মধ্যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে, বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে, ভাঙড়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যে প্রহসন চলেছে, এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আমাদের ফর্ম 7 জমা নিতে হবে, তারপর হিয়ারিং করে মাইক্রো লেভেলে ওরা যেভাবে এনকোয়ারি করতে চান করে ভোটার লিস্ট পাবলিশ করবে। নিউজ 18 বাংলা।